আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগটা আমার মোমোইনের বাফেট ডিনারের ভ্লগ। এটা আমি আপনাদের সাথে ট্যুর অ্যান্ড রিভিউ শেয়ার করব। তো মোমোইনের আসলে অনেক কিছু নিয়ে আমার ভিডিওতে দেখানো হয়েছে এর আগে বগুড়া ট্যুরের মধ্যে। আপনারা সেগুলো সবাই অনেক বেশি পছন্দ করেছেন, সেজন্য থ্যাংক ইউ। হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর 5 স্টার হোটেলে বাফেট যেরকম থাকে সেরকম ছিল, বাট আমার কাছে মনে হয়েছে আইটেম একটু কম, বাট বগুড়া হিসেবে ঠিকঠাক আছে। কারণ কি গেস্ট তো আসলে হিউজ থাকে না, যে আইটেম অনেক অনেক বেশি করে মানে রাখবে, এজন্য আর কি। যেহেতু অন্যান্য জায়গায় যেরকম কক্সবাজার বলেন, বান্দরবান বলেন, এগুলোতে বাফেটের পরিমাণ একটু বেশি থাকে, ঢাকাতে ওইখানকার আইটেম বেশি থাকে। তো বগুড়া হিসাবে ঠিকঠাক আছে। আর খাবারের মান যথেষ্ট ভালো আছে। তো এখানে হচ্ছে সব সালাদ আইটেম ছিল অনেক রকমের। তো সালাদগুলো আসলে ট্রাই করা জন্য চলে আসছিলাম প্রথমে। তো ভালো ছিল। আর সবথেকে মজার ছিল হচ্ছে কাসুন্দি দিয়ে একটা আপেল মাখা ছিল, ওইটা খুব মজার ছিল। আর এইখানে সব ব্রেডের কর্নার ছিল, বাটার দিয়ে যে যেরকম করে খায় আর কি, চিজ দিয়ে বাটার দিয়ে। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ডেজার্ট কর্নার। এইখানে এত কেকের ভ্যারিয়েশন ছিল, কি বলবো। এখানে আসলে কেকের অনেক ভ্যারাইটি ছিল, অনেক রকমের কেক ছিল। তো মজা ছিল অবশ্য ডেজার্টগুলো। যদিও আমি অতটা মিষ্টি পছন্দ করি না, তারপরেও ভালো ছিল, খারাপ ছিল না। তো ওই দিন আবার আমি হচ্ছে রোজা ছিলাম, এই জন্য আমি ভাবলাম যে একবারে একটু টুকটাক করে সব কিছু নিয়ে ইফতারটা সেরে ফেলি, এই জন্য। তো আমার ইফতার প্লেটারটা এভাবে করে নিয়ে এসেছি, আর সবাই মিলে এখানে আমরা খাচ্ছিলাম। তো খাবার আলহামদুলিল্লাহ মজা লেগেছিল। দু একটা জিনিস একটু খারাপ ছিল, যাই হোক সেটা তো সব জায়গাতেই থাকবে। তো যেটা মজা ছিল সেটাতে আমরা মজা করে খেয়েছিলাম। আর সব কিছু ডেকোরেশন থেকে শুরু করে পরিবেশ সব কিছু অনেক সুন্দর ছিল। এমনিতেও আমাদের বগুড়ার বুকে মোমোটা আসলে খুব সুন্দর একটা প্লেস, আমরা সময় কাটানোর জন্য তো আসি। তবে এরকম করে আসলে বুফে খাওয়া হয়নি এর আগে। তো ভালো ছিল। তবে এমনিতে যে রেস্টুরেন্টের খাবার সেটাও ভালো হয়, চাইনিজ আইটেমগুলো। তো এইখানে হচ্ছে বাফেট হচ্ছে কোনো রকম চাইনিজ আইটেম ছিল না, সবই আমাদের দেশি, বাট একটু ভিন্ন রকমের রান্নাবান্না ছিল, খেতে মজা ছিল। তো কিছুদিন আগে তো পহেলা বৈশাখ গেল, হয়তো এই জন্য ইলিশ মাছের আইটেমটাও ছিল, ওইটা মজা ছিল। কিংবা সবসময় থাকে কিনা আমি সেটা জানি না, তবে যেটা ছিল ইলিশ মাছ অনেক বড় ছিল, তো ভালো ছিল, বেশ মজা ছিল মাছটায়। আর এই তো আমরা ঘুরে ঘুরে অনেকক্ষণ মানে সময় নিয়ে খেয়েছি। আর যেহেতু রোজা ছিলাম, এই জন্য একদম শুরু থেকেই বসে পড়েছিলাম খাওয়ার জন্য। মেইনলি হচ্ছে ডিনারটা 7টা থেকে 10টা কিংবা 10:30 পর্যন্ত থাকে। আসলে টাইমটা আমার একটু ভুলভাল হতে পারে। তো আমরা ওই দিন 6:30 থেকেই ওপেন পেয়েছিলাম। এখানে অনেক হচ্ছে ফ্রুটস আইটেম ছিল এই কর্নারটাতে। তো আমরা ফ্রুটসও খেয়েছিলাম, যেহেতু মানে ইফতারিতে একটু খেতে মজা লাগে। যাই হোক, আর এইখানে হচ্ছে স্টেক ছিল, চিকেন স্টেক। বাট সত্যি বলতে আসলে স্টেকটা অনেক ঠান্ডা ছিল, এটা খেতে মজা লাগেনি একদমই। বাট ভেবেছিলাম সসগুলো দিয়ে মানে স্টেকটা ভাল লাগবে। তো যাই হোক, সব আইটেম তো আর মজা হবে না, এটা হলো কথা। সব জায়গায় সব আইটেম মজা হয় না। আর আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো ছিল। হোপফুলি আজকের আমার এই মোমোইনের বাফেট ট্যুর অ্যান্ড রিভিউ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে একটু ফলো করে দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই তো আজকে সুন্দর সুন্দর কিছু পিকচার দিয়ে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমাদের সময় তো অনেক ভালো কেটেছে। হোপফুলি আপনাদের কাছে আমার ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।